পারফেক্ট বিরিয়ানি মানেই কি ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে খাটাখাটনি আর মশলা বাটার ঝামেলা? একদমই না। কোনো বাড়তি ঝামেলা ছাড়াই ঘরে থাকা সাধারণ উপাদানে আর এই রাঁধুনি বিরিয়ানি মশলার জাদুতে আজ দেখাবো সেরা স্বাদের বিফ বিরিয়ানি। আসসালামু আলাইকুম জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্যান ভালোভাবে হিট করে এখানে 10 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তেলটা ভালো করে গরম করে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি ছাড়বেন, এতে করে বেরেস্তা অনেক সুন্দর হবে। পেঁয়াজে কিন্তু দ্রুত কালার ধরে, খুব বেশি যদি ভাজতে থাকেন এই পর্যায়ে এসে তাহলে দেখা যাবে একদম পুড়ে যাবে। তো এখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ তুলে নিব। পেপারের ওপর রাখলে খুবই ভালো হয়, টিস্যুর থেকে আমার মনে হয় পেপারে রাখলেই সুন্দর থাকে। এখন এর ভেতর দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ গরুর মাংস। দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি ঘন দুধ 1 কাপ পরিমাণ। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আজকে রান্নায় ব্যবহার করছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই প্যাকেটে 40 গ্রাম মশলা আছে, যার পুরোটাই দিয়ে দিব। এখানে গুঁড়া মশলা গোটা মশলার একটি সঠিক মাপের মিশ্রণ দেওয়া আছে, তাই আলাদা করে কোনো কিছুই যোগ করা লাগবে না। নেড়ে চেড়ে ভালো করে এখন মিশিয়ে নিব। এ পর্যায়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। যে বেরেস্তা তৈরি করে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি। এখন এতে হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে হাত দিয়ে গুঁড়া করে নিব। পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও সেপারেট হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। এবার মাংসগুলো ভালো করে রান্না করে নিব যেন সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। এই ফাঁকে 500 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা 15 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই দেখুন ঝোল শুকিয়ে গাঢ় হয়ে এসেছে আর তেলটাও ভেসে উঠেছে। এই পর্যায়ে নামিয়ে রেখে দিব। প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখানে দেখুন খোসা ছাড়ানো আলু নিয়েছি, একটু বড় বড় করে কেটে। মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। এর উপর সামান্য একটু লবণ দিচ্ছি, একটু মেখে নিলাম। এবার এটা ভালোভাবে ভেজে নিতে হবে। মাঝারি হিটে এই আলু মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই প্যানে দিয়ে দিচ্ছি আবারও 5 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিলাম 500 গ্রাম চিনি গুঁড়া চাউল। প্রায় 10 মিনিটের মতো নেড়ে চেড়ে চালটাকে ভালো করে ভেজে নিব, একদম যখন প্যানের গা ছেড়ে চলে আসবে সেই সময় পর্যন্ত। এই যে দেখুন চাল ভাজা হয়ে গেছে। কিভাবে বুঝবেন? এই যে প্যানের গা ছেড়ে চলে আসে। এবার ভাজা চালের ভেতরে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি। আর দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে দিলাম। এ পর্যায়ে লবণটা ব্যালেন্স করে নিব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আঁচ বাড়িয়ে ঢেকে রান্না করে নিব চাল এবং পানি সমান হয়ে আসা পর্যন্ত। এই দেখুন চাল পানি একদম সমান হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মাংস। ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। চারপাশ থেকে গুছিয়ে এরকম মাঝখানে একটু উঁচু করে দিতে হবে। এখন সেই বেরেস্তাটা দিয়ে দিব যেটা আমি চিনি দিয়ে মেখে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এবার দেব কিছুটা কিশমিশ। আরও দিচ্ছি আলু বোখারা। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলাপ পানি। এখন দিব খাঁটি দানাদার ঘি 1 টেবিল চামচ। এখন প্রায় 25 মিনিটের জন্য ঢেকে এইভাবে দমে রেখে দিব, একদম নিভু নিভু আছে। আর মাঝে মধ্যে এভাবে ধরে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। ফিরে এলাম প্রায় 25 মিনিট পর। এই যে দেখুন একদম ঝরঝরে পারফেক্ট স্বাদের বিরিয়ানি। ঝামেলাহীন রান্নায় বাবুর্চি স্টাইলের খাঁটি সুবাস পেতে
আমার মতো আপনারও ভরসা হোক রাঁধুনি বিরিয়ানি মশলা। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।